আমার মুরব্বী বাবারা একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণ, এই মানুষের একদিন মরণ হইব। কথা কোন ঠিক কি না? এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুই না নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধুরারে আমার আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কি না? আজকে কি মা বাবার খেদমত আছে? ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজও মোটামুটি হয়, দানের ওয়াজও খুব হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয়। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আবার মাঝে মাঝে ওয়াশও হবে। রাজি আছেন নি? সবাই রাজি তো? তো কষ্ট পাবেন না। আমার কথা হলো ভাই, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা, হ্যাঁ এটাই আমরা শুনলাম, কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে করে। একটা মায়ের 5টা সন্তান, কটা? আমার আওয়াজ মনে হয় বুঝতেছেন না। এই মুরব্বীগণ, আপনারা কয় ভাই? বোন? 3 বোন। এই দেখেন, চেনেন তো মুরব্বীকে? চেনেন? তাহলে 5টা ভাই 3টা বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কটা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টে বোনরে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এখন আমরা 5 ভাই, 7 ভাই, 8 ভাই, 8টা বিল্ডিং এর মালিক। মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি, রুম ভাড়াও দিছি, মাগার মায়ের জন্য একটা রুম নাই। কথা কোন নাকি?
মুরব্বী বুঝতে পারছে, মুরব্বীরা কিন্তু বলি নাই, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। কি মুরব্বী, ঠিক আছে নেই, বোঝানোর জন্য। ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শোনেন, যে বাপ মায়ের কষ্ট দিচ্ছেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি মাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল ঘুরে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও আপনার কাম হবে না। কথা কয় না করে, তাকে ভুল করতেছি। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে আছে না নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা বল না কে? কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে কি নাই? সুখ নাই। এখন বর্তমান সময় আসছে, যে বাপ মা বাচ্চা আছে, পুরা বাড়ির কাজ, এই কিছু ডিজিটাল পোলাপান আছে, ডিজিটাল মেয়ে বিয়ে করছে, আছে না নাই? আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম, এই ব্রিজে এসে দেখি পোলাপান, মানে ওটা কোন সময়, সন্ধ্যার পরে আর কি, পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায়, ফলার, এই যে মানে লাগায় এমন ভাবে পিক আপ দেয়, ওর পিক আপ দেয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায়। তাও পোলাপান, কি পোলাপানের সর্বোচ্চ মনে হয় 6, 7, 8, 9, হ্যাঁ। আমি দেখলাম হিসাব করে, এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই, এটা হচ্ছে বাপের টাকা। কার টাকা? বাপের টাকা, নইলে পাপের টাকা। তাছাড়া এইভাবে জীবনেও পিক আপ বাড়িতে পারবো না। আর বাইরে পিক আপ বাইরে, একটা মুরব্বী নামাজে যায়, মুরব্বী পাশ দিয়ে যায়, চোখে দেয় না, পিক আপ বাইরে ধুলো উড়ে দিয়া মুরব্বী চোখে মুখে অন্ধর করে দিয়া ওর মতো টাইনা যায়। পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ জানে, মোবাইলে জোগাড় করছে। এবার বসায় দিছে একটা পিক আপ বাড়ি, টান দিয়ে এমন জোরে টান দিছে, টান দিয়ে ওই যে মোরের নাম কি, নগরডালা মোড়ে হনে যায়, একটা টাক আসছে ওর জান্নাত। ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক নিছে, ওর পাওয়ার তো বেরিয়ে গেছে, ও দিছে টান, আইছে টাক, এবার টাকের নিচে কুত্তর মতো বেরিয়ে রয়েছে। কি কষ্ট করতেছেন? মহিলা দাঁত ভেঙেছে, ও দাঁত ওর চা পাটা বার হয়ে গেছে, ওর দাঁত যে ভাঙবো না, ওর পিছন থেকে ওটা পাওয়ার দেয়, কই আর একটু জোরে। ও আপনি সাইকেল কিনছেন? হায় হায়। হ্যাঁ, এবার আবার ডিজিটাল পোলাপান, ডিজিটাল বউ একটা আইনে ঘরের ভিতরে দিয়া সারাটা রাত এই যে ফেসবুক চালায়, এই পোলাপান, যুবক পোলাপান এই যে আজকের মা বলে দেখেন, এই যাইছে গেছে, আল্লাহ আকবার। এজন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই, তোমাদের জন্য আছে, যে হাজার হাজার ফোন আছে, সমস্যা নাই। তুমি যার লাগিয়া এমবি মারো, তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বী কয় কে? মুরব্বী বুঝতেছে নাকি? এটা লোক ওই যে ওদের যুবক পোলাপান বুঝতেছে, এমবি কারে আপনারা বুঝেন, ওই যে ওরা বুঝবে, মুরব্বীরা বুঝে। মুরব্বীদের জন্য আছে আলাদা
সব ধরনের ওয়াজি করতে হয়, কথা কোন ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। চলবনি আল্লাহ করবেন। এইবার শোনেন দোষগুলো কি? ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে, বর্তমান দেশ ডিজিটাল, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হয়েছে মাথা টাল, যার কারণে পোলাপান সারা রাত পরে ফেসবুক, ইউটিউব, টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানে রাখ দিয়ে যা ঘুমায়। আছে না নাই? বউ নিয়ে ঘুমাইছে, আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে, মগি বিরাজ করে। আর কে আম্মা কি করেন? আম্মা কই তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। এরা আছে না নাই? যেই সন্তান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করে বউ নিয়ে খায়, এরা আন্তর্জাতিক মগা আর মগি। এরকম আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সমাজে ওয়াজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজকে আমরা ইসলাম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়া। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মনে করলাম আমরা গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান, তা না, না, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান কেমনে হয় রে? আমার রূপপুরের যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে যায়। আমার নবী যায় তায়েফের ময়দানে, আল্লাহু আকবার। আমার নবীর এত কষ্ট দেয় রে, এই তায়েফ পাশে আমার নবীর এত মারা মারছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে, আল্লাহু আকবার কম। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীর সাবান দিয়ে দিয়ে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীর পিঠের দাগগুলো দেখে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা, ও আয়েশা, আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয়, আয়েশা রে, ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পরে
কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারকে আমি তেল মালিশ করে দেই, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আস্তে আস্তে বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়ে চলেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়ে চলেনি? আমার নবী কয় আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আইসা যাই রে, আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা? কি দেখে তুমি চোখের পানি ফালাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়, আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায় আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর দেহের ভিতরে আর দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথা মনে কইরা দিয়া আমি নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আবার বউ মারবে। হে দেখো, আর ওয়াজের কথা বলতেছি, এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহ রসুলের যে সুন্নাত বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন, বউ যদি শাসন করতে, বউ ভুল করতেই পারে নাকি? এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্নাত হলে মিসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মিসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়ে। এই 2টা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে একজনকে মারেন না, কোন হুজুর কোয়া দিছে, বিয়ে করা বউরে মারতে পারবেন। তাহলে এই 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি এই সুন্নাত আদায় করে পারছেন বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হর ইয়ার কি করো না, ও সুন্নাত বুঝবো, ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কবো কি ইয়ার কি করো না। এবার যদি চিন্তা করেন যে হুজুরের 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি সব মনে সে বাতাস দিতেছে। কি করবো? বাতাস দিতেছে। তার মানে কি? 11 খাইটে দিয়ে না মারলে এরা বোঝে না, কথা কান ঠিক কিনা। আবার যদি ওর রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইটে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই এই সব বনেছে আমাকে মারলি কে, আজকে মারতে মারতে আমাকে মারিয়া বলে নইলে তুই আমার বাপস। এখন মহিলা ঘরে বুঝান যায় না, কথা কোন ঠিক কিনা। আসার বুঝান বুঝাইলেও
বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য সংসারের ভিতর সবার হচ্ছে কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? আজকে আর কোনো কপাল মন্দ চলবে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন। যদি নিয়মিত পড়তে পারেন, বেশি দিন নয়, আমি টাইম দিলাম, মাত্র 41 দিন আমল করবেন, দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে আড়াইছে। আজকে তো এটা নাই। সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখছেন কি কয় আইনে দিছে একটা টিভি। আর ডিজিটাল বউরা অভিনয় জানে। আইসে 3 দিন পরে, বিয়ের 3 দিন পরে কই এই শোনো কি একটা টিভি কিনা দাও। কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনে দাও। আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারাদিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে। সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? তার 11 সাথে আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। আর তুমি সারাদিন রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেওয়ারাই গন্ধ। আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি? কথা কয় না কে? মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করব? মগা তো আর কিছু করার নাই। মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে, খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি, একটু এদিক গরু কাহরো বাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবা না, কয় না। ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কাঁদতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। মেয়েটা আফসোস করে জইলে পুরে মরতেছে। আল্লাহ কি হইল? সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসা আমার কালা আসান। কথা বোঝেন নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাতে করে রে, বিবির গায়ে আঘাতে কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? ওয়ামা কানাল্লাহু লিযুলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনা আনে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায়, এবার বিপদ টাইনা আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিছে গজব দিয়া। আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে, একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কর না কে? এইবার চিন্তা, চুল কোথা থেকে আইলো? কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার, একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায়
চুল দিয়া দিছে রে, আর একটা ডুব দিছে এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে, চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কম। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু, যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশি করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল, ভালো করে শুনে নাও। জাহাজের মালিকে ডাকে দিয়া কই, নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে, ওদিক চাইছে, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে, এবার বানাইছে আল্লাহ কি মহিলা। বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নেই? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুই না, ভালো করে শুই না, এইবার জাহাজের নাবিক ডাক দিয়ে কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কার শুনবে চাই? ও চিন্তা করছে কি কয়, কি কয়? বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের, আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে, কি কয় এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিক দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তো আরেক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমারে বিয়ে করবে না দিয়ে মিথ্যা কথা বলতেছে। তোদের চোখ নাই? আরে টাই না, গজব দিছে কে? আরেকটু জোরে কর না, কে? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা?
সকালবেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30। না না আল্লাহ কি কয়, আমি বলে আমার কালকের মাহফিল জিজ্ঞান কোনে, কালকে আমার সিলেট। আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তো আরও আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা এসে একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢুকো নাই। যাও, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তোমার কি রেডি? তোমার রেডি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাও, আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসমে যাতে জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি। কথা কোন ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনি নাই। ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমক হারাম কারা? যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটা খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভা বানাইছো, ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতরে ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না। এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমক হারাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কিরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরো দীর্ঘ সময় লাগতো। তো যাও, যতটুকু কথা বলেছি, আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি, এটা না বললে ওরা যা শুরু করছে তা আরো মানে অধপতনে যাবে। ওরা আরো অধপতনে যাবে, এজন্য একটু বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? তার ভিতরে দেখা যায় অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করে, করুক নাকি কোন? ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাই গান আমিন। এটা ইসমে যাতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ
আপনি মেঘের বানগো নবীজি আপনি মেঘের বান ও গো নবীজি আপনি মেঘের বান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইয়ো নাই একবার দেখিলে নাইয়ো নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইয়ো নেই একবার দেখিলে নাইয়ো নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া সুতি লাগে গো একবার মাইয়া সুতি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নাইয়ো নেই একবার দেখিলে নাইয়ো নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ সম্পর্কে। আমরা এই মাসে নামাজ পেয়েছি। নামাজের দরকার আসলে নাই। আমি বেশি আপনাদেরকে ওয়াজ দেব না, মাত্র 3টা কথা বলে যাই। আপনারা এই কাজটা করবেন। 3টা কাজের ভিতরে একটা হলো আমরা নিয়মিত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। 2 নাম্বার, মা বাবার খেদমত করব। কার? একসাথে বলেন। যেটা বলবে না ওটার ভিতরে ভেজাল আছে। এখনকার সন্তান শ্বশুর শাশুড়ির জন্য পাগল। নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিছু হলে পাগল হয়ে যায়। কথা কন নাকি? আছে না নাই? নিজের মারে মা ডাকতে পারে না, নিজের বাপরে বাপ ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িকে আম্মা কয়ে ডাকে। আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে এই মগারে ফোন দিলে মগা তাকে ডাকায়। ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে মার তো অবস্থা ভালো না। আর মগা কয় কি? কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা খাওয়া দিয়ে ঠিক আছে বলে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই আমার অবস্থা ভালো না। কই আমার অবস্থা ভালো না আগে কবি না? কিসের সাজাদপুর, কিসের সিরাজগঞ্জ, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? আর ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতাল চেনে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আমি তা বলি নাই, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে না। কথা বল। এজন্য বাপ মায়ের খেদমত করবা। যুবক ভাই, আমি বলে দিয়ে যাই, জীবনে যত জায়গায় যত লোকের সাথে মিশছো, তোমার বাপ মায়ের যদি খুশি করতে পারো, তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তুমি যেই কাজে হাত দেবা ওই কাজের ভিতর বরকত পাইবা। আজকে আমরা বেশি বুঝি, অতিরিক্ত বুঝি। কয় বাপের মাথা খারাপ, বুড়ো হইছে, হ্যাক দেখে আর কোনো কাজে লাগে নাকি? হ্যাঁ, খালি কথা কয়, খালি কটর কটর করে। মা একজন বুড়ি হয়ে গেছে, খালি কটর করে। এই জন্য এদের সাথে পরামর্শ করে না। মা আর কয় কি কয় সিঙ্গাপুর যাবো, টাকা জমা দিয়া ধরা খায় বসে রয়েছে। কথা বোঝেন নাই? বাপ মার পরামর্শ না নিয়ে গেছে ব্যবসায় হাত দেওয়ার লেগে। ব্যবসায় হাত দিছে, মানে ধরা খায় বসে রয়েছে। কাউকে কইতেও পারে না, খালি নিজের পাশা নিজে চুল খায়। এজন্য বাপ মায়ের পরামর্শ দরকার। বাপ মায়ের কাছে দোয়া নেয়া, যেই কাজের ভিতর হাত বাড়াইবা ওই কাজের ভিতর অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য বাপ মায়ের খেদমত করবা ভাই। আমার ওয়াজটা এটাই, যেই সন্তান বাপ মায়ের খেদমত না করতে পারবে, বাপ মাইকে যদি কষ্ট দাও ভাই, আর তোমার কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে, বিশ্বাস করো আমি বলে যাচ্ছি, তোমার কপাল পুড়ে যাবে। তুমি যতই মসজিদ মাদ্রাসা করে দাও, যত হুজুরদের সাথে সম্পর্ক লাগাও, কোনো কাম হবো না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই? খেদমত করবো বাপ মাইকে। আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আর 3 নাম্বার হলো আমরা হালাল খাবো, হারাম ছাইরে দিবেন। হালাল যেটা পাবেন, যেখানেই পাবেন, যে অবস্থা হালাল পাবেন, ধরে ধরে খাবেন, কোনো কথা নাই। হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কি আজ কি কঠিন হয়েছে? 3টা কথা বলছি। একটা হলো আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ পড়ছাও? নামাজ পড়িয়া তুমি মাথার টুপি মাথায় দিয়ে যায় আর একজনের ক্ষেত্রে আল ছেড়ে ভিতরে ঢুকে যাও, আদাত খাও। আছে না নাই? তুমি কোন হজ করে আসলা? তুমি হজ করে এসে বিরিয়া মাথায় দিয়া বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খাও, আর ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে বসে চা খাওয়ার কাউ কি লাগাইছো? সেটা জাকা নাকা লাগা। আছে না নাই? আমার কথা তো দিতে ভাই, ওই যে বলছে যুবক পোলাবান, আমার মাহফিলে যুবকরা থাকে, এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলি। যাই হোক, আজকে তেমন একটা দিতে পারি নাই, তবে আমি যতটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। বাবুল বাড়ির মালিক না, বাবুল আলম আল রাজি আল আজমেরি ভাই অত্যন্ত
সুন্দর একটা আয়োজন করেছেন, তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক সবাইকে আমিন। 18 বছর ধরে এই মাহফিলটা, সামনে আরও হবে নিয়মিত। আপনারা এই মাহফিলে সকলে যোগদান করবেন। আর কিছু হোক বা না হোক, এই মাহফিলে তো আমরা দুইটা কথা শুনে আমল করার জন্য চেষ্টা করতে পারি, কতক্ষণ ঠিক কিনা, এবং বাবা মায়ের জন্য তো দোয়া করতে পারি। তো দোয়ার অনুষ্ঠান, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাইকে আমিন। আপনাদের কারো কথা আছে? কেউ কথা বলবেন? ওটা আমার বাবা। ও, কথা বলবেন, মাইকে কথা বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন, বাপটা বাইসে আছে, এখনো ছেলেদের সাথে কত সুন্দরভাবে বসে রয়েছে। এই সম্পদটা যেদিন হারা যাবে, এখন বুঝবে না। এখন যদি ওয়াজ করি মানে বুঝবে না। এটা একটা বট গাছ। এটা কি বট গাছ? এ যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তা এই ছেলেটা যদি রাস্তাঘাটে কোনো সমস্যা করে, কোনো দুর্ঘটনা করে, তা মানুষের গায়ে হাত তুলতে চিন্তা করবো আর বাপ বাইসে আছে। কথা কন না কে? ওই বট গাছ বাইসে রয়েছে। আর যেই দিন এই বট গাছটা হারা যাবো, একটা কিছু করলে কবে চাপার দাঁত করো আল্লাহ। কারণ কি, বট গাছ নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে তারপরেও বট গাছ, তারপরেও রহমত, ওই ঘরে টিপ টিপ করে আলো জ্বলে। আর যেই দিন এটা মরে যাবে, টিপ টিপ আলো বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার বাপ ছিল, আমার বাবা, আমি যখন মাহফিল করে যাইতাম, আমার বাবা অসুস্থ ছিল ঘরে পড়ে, তারপরেও ঘরের ভিতর সারাটা রাত টিপ টিপ করে আলো জ্বলছে, ভালো লাগছে। আর যেদিন বাপটা চলে গেছে, তারপর থেকে ঘরটা অন্ধকার, আর আলো জ্বলে না। এই জন্য বাপ মা বাচ্চা থাকতে আমরা বুঝি না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, ঠিক? বাপ মা বাচ্চা থাকতে বুঝি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের খেদমত করবো। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার দীর্ঘ হায়াত দিক সবাইকে আমিন। আজকের আলোচনা আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই আমরা একই সাথে দোয়া করব। ভাই দোয়া করেন। হ্যাঁ, করব। আমরা আজকের মাহফিলটা সফল হোক, চাই কি চাই না? সকলে আমরা আজকের মাহফিলটাকে আদবের সাথে, আমরা একই সাথে মহব্বতের সাথে নবীকে দাঁড়িয়ে সালাম দেব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? এই জায়গার নাম রূপপুর না? রূপপুর মোহাম্মদ বাবুল আল আজমিরি সাহেবের বাড়ি। 18তম বার্ষিক ইসালে সব মাহফিল, 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের আয়োজন মাতৃ মাশায়েখ মাহবুবে সুবহানী গাউসে পাক মাতৃ গরিবে নেওয়াজ পিরানে পীর দস্তগীর হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই,
মাতৃ বাবুল আল আজমিরি রহমতুল্লাহ আলাই এর সব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, মাওলানা আব্বাস আলী সাহেব সহ তার পূর্বেও আরও দুই একজন আলোচনা করেছেন, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সুন্দর একটা পরিবেশ, যাকে বলা হয় জান্নাতের বাগান। দুনিয়াতে যেইখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, ওটা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা। ওইখানে কোনো রকমের কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না। ঘোষণাকার আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই জান্নাতের বাগানে বসে আমরা জান্নাতি মেহমান হব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে বাড়িওয়ালা বাবুল আল আজমেরি এত সুন্দর একটা আয়োজন করেছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, আমিও আসি নাই। উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসায়ী দোকানপাট খোলে না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ রাস্তায় বের হই না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজও আমরা করি না। কথা কোন ঠিক কিনা? তা আপনারা মনে করেন না যে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া আসমান বানাইছে, উদ্দেশ্য ছাড়া জমিন বানাইছে, উদ্দেশ্য ছাড়া আমারে আপনারে বানাইছে। না, সব কিছুরই একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার বলেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? তা আল্লাহ তাআলা বলছে, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর। 7 আসমান জমিন সৃষ্টি করছে কে? একসাথে বলেন কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে, আমার মূল আলোচনায় আমি প্রবেশ করলাম। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার রূপপুরবাসীরা, সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, দুনিয়ার বুকে আল্লাহর জিকির করে, তসবিহ পড়ে। ওই জাতি বাজারে যায় না, ওই জাতি কাজ কাজ করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির ভালো না খারাপ? একসাথে বলেন। সূরা রাদ আয়াত নম্বর 28 ভালো করে শুনে নাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা সংসার করব, ওরা ঘর দিব, ওরা জমি আবাদ করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, ওরা চাকরি বাকরি করবে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইমু রে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বিয়া করব, সংসার করব, ওরা গুনাহ করবে, আবার কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইমু
জাতি হাজার কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকবে, কিন্তু আমার নামের ধ্বনি যখন মসজিদে আযান হয় ওই জাতি পাগলের মতো ছুটে মসজিদে আসবে। আল্লাহু আকবার কও। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ আদর কইরা যত্ন কইরা ভালোবাসা মানুষ বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না। ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর চলো সূরা যারিয়াত আয়াত নম্বর 56। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, খেদমত আল্লাহর করার দরকার হইছে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকানো ওইখানে চুলকায় মলম লাগান লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার একসাথে বলেন ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইক তো মনে হয় দূরে লাগাইছে না? না, আমার স্টেজে লোক ওই বক্স থাকে তো এই জন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাই হোক, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? হ্যাঁ, গুড। মন থাকবে তো? আওয়াজ দেবো তো একসাথে। জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? সব কিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার?
টেস্ট করলাম দেখি ঠিক আছে নাকি। আচ্ছা আল্লাহ আকবার কোন সবাই ঠিক আছে তো, চলবো তো। আমার মাহফিলে আবার যুবক পোলাপান বিষয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা। যুবক খারাপ পুরো সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকেরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।